দর্শক, আপনি কি জানেন বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে নারীরা? আর সেই নারীদের টার্গেট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিগত সময়ে চুপচাপ তালিম করা সেই মহিলারা এখন প্রকাশ্য মানববন্ধন করছে, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে। ভাবতে পারেন, প্রশ্ন হচ্ছে, নারী ভোট ব্যাংককে ঘিরে জামাতের এই বড় কৌশল কি সত্যি তাদের ভাগ্য বদলে দিতে পারবে? দর্শক, আপনি হয়তো জানেন না, জামাতের মোট কর্মীর 40%ই নারী। সংখ্যা প্রায় কয়েক লাখ, চোখ কপালে ওঠার মতো তথ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মহিলা বিভাগ প্রকাশ্য মানববন্ধন, সভা, সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন, শক্ত অবস্থান জানান দিচ্ছে। বিশ্লেষকদের মতে এবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনে জামাতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। জামাত ইসলামীর নেতারা জানিয়েছেন, তাদের মহিলা বিভাগ রুকুন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক, ভোটার সমাবেশ সহ নানান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও করছে। দলীয় সূত্রে জানা গেছে, নারী ভোটারদের সমর্থন পেতে জামাত ইসলামী নিজের অবস্থান শক্ত করতে উদ্গ্রীব। 1 লক্ষাধিক নারী কর্মীর সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্য দলের তুলনায় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে আছে বলেই ধরা যায়। একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা। জামাত ইসলামের মহিলা বিভাগ গত আওয়ামী লীগ সরকারের সময় হামলা, মামলা ও নির্যাতন, নিপীড়নের মধ্যেও গোপনে তাদের দাওয়াতি কার্যক্রমগুলো চালু রেখেছিল। আমরা দেখেছি, যেটাকে আমরা বলতাম তালিম করা। আমরা দেখেছি বিগত সরকারের সময় মহল্লায় মহিলারা বিকাল হলেই একটি নির্দিষ্ট স্থানে গোপনে বিভিন্ন কার্যক্রম তারা চালাতো। যেমন, যেসব মহিলারা কোরআন শরীফ পড়তে পারতো না, তাদের ধরে ধরে কোরআন পড়া শিখাতো, নামাজের মাসলা মাসাইলা নিয়ে আলোচনা করত, এসব তারা করতো। আর এইগুলোকে আওয়ামী লীগের নেতারা জঙ্গি বলে ট্যাগ দিত। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর তারা প্রকাশ্য কার্যক্রম জোরদার করেছে। তারা এখন প্রকাশ্য চালিয়ে যাচ্ছে। যেমন দেখুন, সারা দেশে আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গত 15ই মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জামাতের ইসলামের মহিলা বিভাগ, সেটাও আমরা দেখেছি। তারপর ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে 22শে মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মহিলা বিভাগের ঢাকা মহানগরীর দক্ষিণ শাখা। আপনারা সেটিও হয়তো দেখেছেন। এরপর 19শে মে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে জামাত ইসলামের মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা তারা সেখানে করেছেন। ব্রিটিশ হাই কমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা সেখানে হয়েছে। আর আলোচনায় জামাতের মহিলা বিভাগের নেতৃত্বে তাদের চিন্তা ভাবনা ও অভিজ্ঞতাও তাদেরকে জানিয়েছেন। তারপর আপনারা 21শে জুলাই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের পাশে বসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সঙ্গে বৈঠক জামাত ইসলামের মহিলা বিভাগের নেত্রীরা সেটিও করেছেন। এবং ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেদিন সেখানে জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকবসন। এগুলো দেখলেই তো বোঝা যায় যে তারা জামাতের ইসলামের মহিলা সংগঠন এখন রাষ্ট্রের কাজেও চালিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, আপনি কি জানেন জামাত ইসলামের ভিতরে কি পরিমাণ নারী বা মহিলা রয়েছে? এটা আপনি জানেন না, জানলে চোখ কপালে উঠবে। জামাত ইসলামী ও তাদের মহিলা বিভাগ সূত্রে জানা গেছে, নারী এবং পুরুষ মিলিয়ে জামাত ইসলামের 10 লাখেরও বেশি কর্মী রয়েছে, যারা নিবন্ধিত 10 লাখেরও বেশি কর্মী, যার মধ্যে 60% পুরুষ ও 40%ই নারী। মহিলা বিভাগের লোকবল রয়েছে 3 পর্যায়ে, যেমন সহযোগী সদস্য, কর্মী ও রুকন। রুকন হলো সর্বোচ্চ, 1.5 লাখ রুকন সদস্য রয়েছে তাদের। কর্মী রয়েছেন প্রায় 4 লাখ। ওরে আল্লাহ! এছাড়া সারা দেশে অসংখ্য সহযোগী সদস্য রয়েছে মহিলা বিভাগের। চিন্তা করা যায় কিভাবে তারা কাজ করে। বিগত স্থানীয় সরকার নির্বাচনে জামাতের মহিলা বিভাগের অংশগ্রহণ আমরা দেখেছি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন জামাতের নারী নেত্রীরা। জামাতের ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছেন, সর্বশেষ 2014 সালে চতুর্থ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানে নির্বাচনে মহিলা বিভাগ থেকে 36 জন নির্বাচিত হয়েছিল। 2009 সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা বিভাগ থেকে 12 জন নির্বাচিত হয়েছিল। এছাড়া 2001 থেকে 2005 পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন 4 জন। 1991 থেকে 1995 পর্যন্ত সংরক্ষিত নারী সদস্য ছিলেন 2 জন। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম বলেন যে, জামাতের মহিলা বিভাগের সব পেশার লোকজন রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত কর্মী ও রূপণ রয়েছে। অসংখ্য নারী ডাক্তার, শিক্ষিকা রয়েছেন যারা সক্রিয়ভাবে সংগঠন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভালো প্রভাব রাখবে বলে আশা করছে। আব্দুল হালিম আরও বলেন, নারীদের ভোট প্রদানের আগ্রহ বাড়ছে। আমাদের নারী কর্মীরা গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন, কথা বলছেন। কোনো সবার জন্য 100 জন ডাকলে 200 জন আসছেন। মহিলা বিভাগের এখন নির্বাচনের কাজটাই বেশি। হায় মাশাআল্লাহ, হায় মাশাআল্লাহ। জামাতের মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সূত্র, তাদের মূল কাজ নারীদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া এবং তাদের জীবন ইসলামের আলোকে গড়ে তোলা। এটা একজন মুসলমানের ইমানি দায়িত্ব, কিন্তু তাতেই মুসলমান নামধারীরা তাদের বাধা দিয়েছে। গত বছরের 5ই আগস্টের আগে তাদের কার্যক্রমগুলো অবরুদ্ধ ছিল, কিন্তু শত বাধা সত্ত্বেও তারা থেমে যায়নি। চায়ের কাপ হাতে 2-3 জন মিলে বসে তাদের কাজ করেছেন, পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। এখন 5ই আগস্টের পরে তারা মুক্ত পরিবেশে কাজ করতে পারছেন, দাওয়াতি তৎপরতা বেড়েছে, এখন আরো বেশি সমর্থন পাচ্ছেন, প্রকাশ্য বড় আকারে সমাবেশ তারা করতে পারছেন। জামাত ইসলামের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন যে, নারীদের ভোট সব দলের কাছেই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ভোটের প্রয়োজন নয়, বরং নারীদের মধ্যে ইসলামী দাওয়াতের কাজ করা আর তাদের পারিবারিক জীবন সুন্দর করার লক্ষ্যেই কাজ করি। সমাজ ও রাষ্ট্র নিয়ে নারীদের সচেতন হতে বলি। নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্তের বাড়তি কাজ করি। ভোট দেওয়া নিয়ে নারীদের ভোটকে আমানত হিসেবে দিতে বলি। নারীদের ভোটের বিষয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে নুরুন্নিসা সিদ্দিকা বলেন যে, আমাদের কর্মী ও রুকুন সদস্যরা তো সচেতন হয়েই ভোট দিবে, পরিবারের বাকি সদস্যরাও প্রভাবিত করবে, কিন্তু দেশে বহু পরিবারে নারী স্বামী ও সন্তানের কথা চলে, ফলে স্বাধীনভাবে মতামত দিতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলি, প্রত্যেকের উচিত নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেওয়া। দর্শক, সম্প্রতি ডাকসু নির্বাচনে দেখা গেছে তরুণ প্রজন্ম পরিবর্তন চায়, আর এই পরিবর্তনের হাওয়া 5ই আগস্টের আন্দোলনের পর আরো জোরদার হয়েছে। এখন সবাই বিবেক দিয়ে যাচাই করছে কে ভালো কাজ করছে, কে চাঁদাবাজ, আর কে মানুষের উপকারে আসে। আর ডাকসুর মতো বাংলাদেশের নারীরা জাতীয় নির্বাচনে যদি অন্য কারো কথা না শুনে বিবেক দিয়ে ভোট দেয়, তাহলেই কেল্লা ফতে। ভোট কেন্দ্রে নারীদের যাওয়া নিয়েও অনীহা রয়েছে উল্লেখ করে নুরুন্নিসা সিদ্দিকা বলেন যে, আসলে এটা নারীদের স্বাভাবিক প্রবণতা। ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে নারীদের যে অনীহা, সেটা দূর করার চেষ্টা করছি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত যদি কেউ না থাকে, তাকে তালিকা অন্তর্ভুক্ত হতে বলি। যদিও ভোট কেন্দ্রের নিরাপদ পরিবেশের উপর নির্ভর করবে নারীদের উপস্থিতি। মাওলানা আব্দুল হালিম বলেন, জামাতের ভোট জনশক্তির প্রায় অর্ধেকই নারী। আগামী কয়েক বছরে মহিলা বিভাগের রুকুন সংখ্যা পুরুষ রুকুনের চেয়েও বেশি। এরপরও আমাদের নারী বিদ্বেষ টেক দেওয়া হয়, আমরা নাকি ইনক্লুসিভ না। আমাদের ছাত্র সংগঠন শিবিরকে এসব প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্যাম্পাসগুলোতে। আমাদের দলে বিভিন্নভাবে নারীদের অনুদান রয়েছে, তারা শুধু নারীদের হয়ে কাজ করেও নানাভাবে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দর্শক, আমরা দেখেছি বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়া কখনোই জামাতের মহিলা বিভাগ থেকে প্রার্থী দেয়নি জামাত ইসলাম। আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঐক্যমত কমিশনের এক সভায় জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাতের সংরক্ষিত নারী আসন 50 থেকে 100টিতে বৃদ্ধির পক্ষে। এই বিষয়ে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন যে, ভবিষ্যতে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, তবে সেটা আমাদের নির্বাহী পরিষদের সম্মতিতেই হবে। আগামী নির্বাচনে যদি আমাদের ইনক্লুসিভ প্যানেল হয়, যেমন হিন্দু প্রার্থী, নারী, রোপণ না এমন কাউকে প্রার্থী করা হতে পারে, মানে রোপণ না তাদেরকেও জামাত ইসলাম প্রার্থী করবে।
আগে আমাদের রোপণ হওয়া ছাড়া কোনো প্রার্থী হতে পারতো না, এখন কিন্তু আমরা প্রার্থী করছি। দর্শক, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন সেটাও আমাদের একটু জানা উচিত। বিশ্লেষকরা বলছেন, জামাতের মহিলা বিভাগে কয়েক লাখ সক্রিয় কর্মীর উপস্থিতি দলটির জন্য একটি বড় শক্তি। সংগঠিত নারী ভোট ব্যাংক যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কর্মীরা মাঠ পর্যায়ে সক্রিয় হলে প্রভাব বিস্তার সম্ভব। তবে জামাতের রাজনৈতিক বাস্তবতায় শুধু নারী কর্মীর সংখ্যার উপর নির্ভর করে বড় ধরনের নির্বাচনী সাফল্য অর্জন করা কঠিন হতে পারে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন যে, জামাত এত কর্মী ও রোপণ থাকা একটা বড় ফ্যাক্টর। তাদের সংখ্যাটাও বিশাল বিশাল লোক বলের এই সংখ্যাটাকে যদি তারা সঠিকভাবে মোবিলাইজ করতে পারে, তাহলে এটা তাদের ভীষণ সুবিধা দেবে। তারা কৌশলে ছাত্র সংসদ নির্বাচনেও নারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে জোট করেছে, এটা তাদের জন্য ইতিবাচক। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এস এম আলী রাজা বলেন যে, জামাতের এই অর্গানাইজড মহিলা কর্মী বাহিনী নির্বাচনে বড় রকমের প্রভাব বিস্তার করতে পারে। নেক্সট ইলেকশনটা তাদের নিউ এক্সটেন্ট। বিগত যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে তাদের যে পার্সেন্টেজ অফ ভোট, পার্সেন্টেজ অফ সিট বিবেচনায় এই মুহূর্তে জামাত ইসলামী দ্বিতীয় অবস্থানে আছে। যেহেতু সম্প্রতি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ভালো করেছে, এটা কিন্তু একটা হাইপ। জাতীয় নির্বাচনের তারা কিভাবে এই হাইপ বা তাদের ভোট ধরে রাখবে সেই কৌশল করছে জামাত ইসলাম। জামাত ইসলামের নারী সংগঠনকে আমরা আপনার এলাকায় তালিম করতে কি কখনো দেখেছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।